স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে কোনো স্থায়ী কমিটি এখনো গঠন হয়নি। আপনিও উল্লেখ করেছেন, মাননীয় মন্ত্রীও উল্লেখ করেছেন। আপনারা কি বিশেষ কমিটিকে মিন করতে চেয়েছেন কিনা আমি স্পষ্ট না। যদি বিশেষ কমিটি মিন করেন তাহলে এখানে কারেকশন আসবে। মাননীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ক্লারিফাই করে নিই, একটা সেকেন্ড আমাকে যদি সময় দিবেন। আপনি একটু দয়া করে বসুন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় বিরোধী দলীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। প্রথম দিনেই বলেছিলাম ভুল হলে শুধরে দিবেন। অসংখ্য ধন্যবাদ, শুধরে দিয়েছেন। সেই হিসাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দয়া করে আপনি আবার শুদ্ধভাবে পড়েন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, বিলটি পড়ার সময় আমার খটকা লেগেছিল, কিন্তু যেহেতু লেখা পড়ে ফেলেছিলাম। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতাকে ধন্যবাদ। আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যবৃন্দের মধ্যে জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 15, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, জনাব মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, জনাব রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার, নীলফামারী 1, জনাব মাসুম মুস্তফা, নেত্রকোনা 5, জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4, সাবিকুন নাহার, মহিলা আসন নম্বর 39, মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন নম্বর 40, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1, জনাব আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4, জনাব মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, জনাব মোহাম্মদ নাজমুল হুদা, মেহেরপুর 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যবর্গের মধ্যে জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, জনাব মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, জনাব আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, জনাব রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার, নীলফামারী 1, জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1,
জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 এবং জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই ঢাকা 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য এবং বিরোধী দলীয় নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্য শুরু করার আগে আমার মনে হয় একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। আমার জানা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে কোনো স্থায়ী কমিটি এখনো গঠন হয়নি। আপনিও উল্লেখ করেছেন, মাননীয় মন্ত্রী উল্লেখ করেছেন। আপনারা কি বিশেষ কমিটিকে মিন করতে চেয়েছেন কিনা আমি স্পষ্ট না। যদি বিশেষ কমিটি মিন করেন তাহলে এখানে কারেকশন আসবে। মাননীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ক্লারিফাই করে নিই, একটা সেকেন্ড আমাকে যদি সময় দিবেন। আপনি একটু দয়া করে বসুন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় বিরোধী দলীয় নেতা, অসংখ্য ধন্যবাদ। প্রথম দিনেই বলেছিলাম ভুল হলে শুধরে দিবেন। অসংখ্য ধন্যবাদ, শুধরে দিয়েছেন। সেই হিসাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দয়া করে আপনি আবার শুদ্ধভাবে পড়েন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, বিলটি পড়ার সময় আমার খটকা লেগেছিল, কিন্তু যেহেতু লেখা পড়ে ফেলেছিলাম। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের নেতাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন 1998 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় নেতা, এখন আমরা সংশোধিত আকারে পেশ করা হলো, আমিও সেটা বললাম, বিশেষ কমিটির রিপোর্টের ভিত্তিতে। এখন আপনি আপনার বক্তব্য দয়া করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।